পিল্টু, এত বছর ধরে কি করছো তোমরা? আশ্চর্য ব্যাপার। 21টা বছর ধরে তোমার ভাই মারা গেছে। ও সুইসাইড করছে না কি করছে তার কোনো ঠিক নাই। তোমরা শুধু ওর লাশ নিয়ে খালি নাটক করতেছো না 21টা বছর ধরে। তোমার মা আর তোমরা চিন্তা করো। ওই দিন যখন আমরা আসছিলাম ওইখানে বাসার মধ্যে, তোমরা সবাই বাসার দরজা বন্ধ করে দিছো। তোমার মা আর তোমার মা কি বলছিল এটা জানো? তোমার কি মনে আছে? বলছিল যে বিল্টু তাড়াতাড়ি বাসার মধ্যে তালা মারো। আমরা সবাই ভাইগে চলে আসছি ওই বাসার থেকে। কেমন করে তোমরা এই কথা বলো? আর আমারও যদি বলো যে আমি কেমন করে এই বাসায় গেছি, সেটা হলো যে কি ভাবিছিল ওনার নাম আমি ভুলে গেছি। যে সামিরাদের পাশে বাসায় থাকতো ওই ভাবি এরকম করে আমারে বলছে ফোন করে। তারপর বলল, আমি দৌড় দিলাম। আমার জামাই আমারে বলতেছিল যে যাস না। তারপরে আমি চলে গেলাম। সুইটি ভাবি, হ্যাঁ মনে আছে এখন, সুইটি ভাবি সামিরাদের পাশে বাসায় থাকতো। সুইটি ভাবি আমার ফোন করে যখন বলল যে ভাবি ইমন তো সুইসাইড করার চান্স দিছে, আমি তো আর কোনো কথা শুনলাম না। আর তোমার ভাইয়ের সাথে আমার যোগাযোগ কবে হয়েছে? অক্টোবরে 2015 লাস্ট টাইম। আর কোনো সময় দেখা হয়েছে ওর সাথে? ও যখন বউ পিটাতো তখন যখন আমি বলতাম যে হ্যাঁ রিক্সাওয়ালারা বউ পিটায়, তখন তোমার মাও ছিল এখানে, জেনারেল শকত ছিল, তোমার বাবা ছিল, লুসি ছিল, সবাই ছিল। ওর মধ্যে কে ছিল আর না ছিল এত কিছু তো আমার দেখাচ্ছিল না। বউরে পিটাইছে এরকম করে। আমার যা কিছু আসে সেটা হলো যে বউরে কেমন করে পিটায় ভদ্রলোকের ছেলেরা। আমাদের বাড়িতে কোনো সময় আমরা দেখি নাই যে কেউ বউয়ের গায়ে হাত তুলছে। তোমার ভাই যেমন করে বউরে মারতো, আশ্চর্য ব্যাপার। এরকম করে কি মানুষ বউরে পিটায়? পানি খায় নি, তারপর যায় কথা বলবো। কেমন করে তোমরা এরকম করে 21 বছর ধরে আসো এরকম করে? তোমরা বাসায় তালা মারছো ওই দিন যেদিন ইমন মারা গেছে। কেউ তালা মারে নাই ওই বাসার মধ্যে, তোমরা তালা মারছো। আর তারপরে তো আমি জানি না, তারপরে যে খবরের কাগজ খুলে যখন আমার নাম দেখলাম, তোমার মা তো এরকম করে সবার সাথে প্রতিহিংসা যত আছে সব মানুষই জ্বালাবে। উনি তোমার মা কি একটা ভালো মানুষ? অসভ্য একটা মহিলা। আমারে কেমন করে জড়াইলো উনি এর মধ্যে? অসভ্য। এর কি ছেলেরে বিক্রি করে খায়? তোমার মা কি ভালো মানুষ নাকি? তুমি এখন বিক্রি করে খাইতেছো। এত বছর ধরে তুমি সামনে আসো না, এখন আসতেছো কারণ রুবির একটা ভিডিওর জন্য। আর রুবি অসুস্থ ছিল। অসভ্য ছেলে। প্রত্যেকদিন ভিডিও করে এরকম করে, কারে ফোন ধরে, সিলেটি মানুষের ফোন ধরে। কে তোমার ভাইয়ের জন্য এরকম চিন্তা করে? মানুষের জীবন এত সহজ না এখন বাংলাদেশে। কত কঠিন জীবন কাটাইতেছে মানুষ ওইখানে। তোমার এই ভাইয়ের এই ফালতুমের জন্য ফালতুমই কেমন করে মরছে আল্লাহ জানে। সবাইরে তো ডুবাইয়ে মরছে। একজনে মারে নাই, ও একজনে মারে নাই, ও সবার মধ্যে আমারেও মারছে। তোমার মারে জিজ্ঞেস করো কেমনে করে ও আমার নাম দিল। তোমার ভাই বউ পিটাইছে এই জন্য বলছি যে তোমার ভাই রিক্সাওয়ালার থেকে অধম। রিক্সাওয়ালারা বউরে পিটায়। তোমার ভাইয়ের যদি এত কিছু থাকতো তো বউরে তালাক দিয়ে দিত। ওর কোনো ঠেকা ছিল না। বউরে যায় চিটাং থেকে নিয়ে আসছে। কি জন্য নিয়ে আসছে আমি এইটা শোনা খবর আমার। আমি কি জানি তোমার ভাই কি করছে? অসভ্য ছেলে পালায় ভাইয়ের নাম বিক্রি করে খাও। এত বছর হয়ে মরে গেছে, তারপরেও ছেলেটারে ছাড়ো না। কেমনে করে মরছে তাও জানি না। যেমন করে জানি এরকম করেই বলতেছি যে আত্মহত্যা করছে না। এটা আমার রিপোর্ট না, এটা বাংলাদেশের গভর্নমেন্ট রিপোর্ট দিছে। আশ্চর্য ব্যাপার।
এতটা বছর ধরে এরকম করে চালিয়ে যাচ্ছ। আমি আসামি? আমি কোনোদিন কোনো একটা পোকাও মারি নাই। আমি মানুষ খুন করব? গালিও দিতে ইচ্ছা করে না তোমাদেরকে। কেমন করে গালি দিব এই কথাটা বলো। কারণ আল্লাহ বলছে গালি না দিতে। তোমাদের আল্লাহ রহমত করুক, দোয়া রইল তোমাদের জন্য। 21টা বছর ধরে না নিজে জিতছ, না অন্য মানুষকে জিতে দিছ। কি জিনিস তোমরা? এতটা বছর ধরে আমারে কোনো সময় আমি কোনো মানুষ খুন করছি? অসভ্য মানুষ তোমরা। লাইভে ভিডিও দাও না? কি ভিডিও দাও? মানুষের কাছ থেকে খবর চাও। কয়টা মানুষ আছে তোমাদের সাথে? সিলেটি মানুষরা জিজ্ঞেস করো আমি লাইভে ফটো দিতে পারি নাকি? মানুষ আমারে গালিগালাজ দেয়, আল্লাহর নাম নিলেও যদি গালিগালাজ দেয় তারপরেও দেই, কোনো কিছু করি না। অসভ্য মানুষ তোমরা। কি করছো আমার জীবনটারে তোমরা? অসভ্য পেজন্মা। ভাইয়ের নাম বিক্রি করে খাইতে চাও, এখন লাইভে আসো। 21 বছর কি জন্য লাইভে আসো নাই? আমি আমার জামাইয়ের সাথে ঝগড়া করে তারপর যায় তোমাদের সাথে এরকম করে বানাইছি। পানি খায় নেই। তোমাদের কোনো ধর্মও নাই, কোনো কিছু নাই। ভাইটা মারা গেছে, কি করতে পারো তোমরা? ওরে ওই সম্মান নিয়ে আসা, কিছু করতে পারো না। একমাত্র আল্লাহই ওরে সাহায্য করতে পারে। আল্লাহর রাস্তাতেই ও, তোমরা যদি দোয়া করো এটা ওর জন্য বেশি। এই ফেম, এই যারা এই ছবি দেখতেছে, কোনো কিছু করতেছে, ওরা মন খারাপ করতেছে, অবশ্যই এরা মন খারাপ করবে। একটা মানুষ এরকম করে মারা গেলে, যে এরকম নিঃসঙ্গ মৃত্যু হলে যেরকমই হোক, গলায় দড়িয়ে দিয়ে হোক আর যেমন করেই হোক, সবারই কষ্ট লাগবে। আমারও কষ্ট লাগবে, আমারও কষ্ট লাগে। ইমনের জন্য আমারও কষ্ট লাগে। নাক মুছে নেই এখন। তোমরা কি মানুষ? ভাইটারে এমনি করে বিক্রি করে খাইতেছ। জীবনে কোনো জিনিস হয় না এরকম করে। মরে গেছে যেখানে। আরে আমি তো আমার স্বামীরই দাও লাগাইছি, আমার ভাইরে এরকম করছি। কারণ আমার মাথা খারাপ। তোমাদের এই সব জিনিস দেখলে এমনিই মানুষের মাথা খারাপ হয়ে যায়। কতটা বছর ধরে তোমরা এরকম চলতেছো? 21টা বছর ধরে। তুমি কই ছিলে 21 বছরে? তুমি যখন বাসায় তালা মারছো তখন সবাই বাসার থেকে বের হয়ে গেছে। কে ছিল? আমি তো বাসায়ও সামিরারে আনতে পারি নাই, আত্মীয় হয়েও। আর তোমরা সবসময় বলো যে আমি সামিরার মামি, মামি শাশুড়ি। না মামি, আমি তো সামিরার মামি না। আমার মামি শাশুড়ি আর সামিরার মা হলো 2 বোন। রক্তের কোনো সম্পর্ক নাই ওর সাথে আমার বা আমার জামাইয়ের। গালি দাও তোমরা, কোনো কিছু আসে যায় না গালি দিলে। সব সময় সামিরারে গালি দাও, আমারে গালি দাও। কি কি ভাষা তোমরা প্রয়োগ করো। আল্লাহ মাফ করুক তোমাদের সবাইরে, আমারেও। এগুলো কি কোনো জিনিস? 21টা বছর ধরে বাচ্চাটা মারা গেছে, কেউ কোনো চিন্তা করে নাই যে কি জন্য মারা গেছে। এখানে শাবনূর আছেন, সামিরা আছে, 2 জনেই আছে। কারণ 2 টানার মধ্যেই ও পড়ে যায়, তারপর ওর কি করছে না করছে আমি জানি না। সরকার এটা প্রমাণ দিবে, আমি দেব না। আমার এখানে কোনো কিছু বলার নাই, কারণ আমি ওখানে ছিলাম না। আমি কারো গায়ে তেল মালিশ করি নাই। আমি যখন বাসার মধ্যে ঢুকছি ওই বাচ্চাটারে আমি, ওই মেয়েটারে আমি আদর করছি। স্বামী মারা যাওয়ার কষ্ট তোমরা কি বুঝবা যতক্ষণ পর্যন্ত তোমাদের না হাসবো। স্বামী মারা যাওয়ার কষ্ট তোমাদের উপরে কি আসবে কোনোদিন তোমরা বুঝতেও পারবা না, কারণ তোমাদের তো যায় নাই।
যার গেছে সে জানে। সভ্যতামি করে, একটা দুইটা বছর না, 21টা বছর ধরে রুবি 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 রুবি। কি রুবি? কি রুবি বলছে যে ইমন বউরে মারছে? এটা তো সত্যি কথা, বউরে মারছে। একবার না, দুইবার আমার জানা মতে। আর কতবার মারছে আমি জানি না। 2015 থেকে ও 16 পর্যন্ত ওর সাথে আমার কোনো যোগাযোগই ছিল না। 2016 না, 1995 থেকে 1996 পর্যন্ত আমি কোনোদিন আসা যাওয়ার পথে ওদের কোনো সময় দেখি নাই। একই রাস্তা ছিল আমাদের গাড়ি ঢোকার জন্য, আমি কোনোদিন ওদের দেখি নাই। আর সামিরা তো আমার সাথে কোনো যোগাযোগই রাখে নাই। ওর হয়ে আমি কথা বলছি, ও আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই। তারপরও আমি রাগ হই নাই। ও তো স্বামীর পাশেই ছিল, আমার পাশে থাকার কোনো কিছু ছিল না। আমি তো খুনি। তোমরা যেরকম করে লিখতেছো না আমি খুনি, আমি তো খুনি। নীরা চৌধুরীর ভাষায় আমি খুনি। প্রমাণ করুক উনি যে আমি খুনি, প্রমাণ করুক উনি পিবিআইয়ের কাছে। ইংল্যান্ডে যে বসে আছে কি জন্য? কি জন্য বসে আছে উনি? ওনার ছেলে কি জন্য বসে থাকে? একবার দেশে আসে না কেন কথা বলার জন্য? লন্ডন থেকে কি জন্য ওনারা চালায় এগুলি জিনিস? একবার দেশে আসুক তো ছেলেটা, মানুষকে ডাকে কোর্টে যাও, কোর্টে যাও, ফেব্রুয়ারি 25 তারিখে কোর্টে যাও। একবারও কি জন্য আসে না কোর্টের সামনে? অন্য মানুষকে কি জন্য ডাকে? আমার যদি কোনো সংসারে কোনো কিছু হইতো, আমার ভাই, আমার বোন, আমার স্বামী, আমার সন্তান কোনো কিছু হইতো, আমি তো মনে হয় যে ইংল্যান্ডে বসে থাকতাম না, আমেরিকাতে বসে থাকতাম না। ইংল্যান্ডে বসে বসে লাইভ টিভি দেখায় বদমাইশের দল। ফোনে কথা বলে সিলেটি মানুষের সাথে। কয়টা মানুষ ওদের সাথে আছে? 17 কোটি মানুষ। হ্যাঁ, মানুষের জীবন বাঁচাতে মানুষ মরতে পারে না, বাঁচতে পারে না। আর কি বলবো? অসভ্য জাত। ভাইটারে বিক্রি করে খাইতেছে, আর মা ছেলের এক বিক্রি করে খাইতেছে। খুনি, আমি খুনি। খুন হইলে তো খুনি। প্রমাণ করুক কে এটাকে খুন করছে। এটা খুন হয়েছে নাকি প্রমাণ করুক কেউ। রুবিরে দেখো, আগের রুবির চেহারা দেখো আর এখনের চেহারা দেখো। আরে কত গালাগালি! তোমরা মনে হয় যে আমার পুণ্য বাড়াইতেছ। এত গালি খেলে আমি এমনি বেহেশতে চলে যাব। ধরো একটুখানি, ধরো, এখনো শেষ হয় নাই। না, নাক মুছে নেই, তারপর কথা বলবো। আরো কত কিছু। সে পাগল না। আচ্ছা, কেউ বলে পাগল, কেউ মদও খাও? হ্যাঁ, ওটা তো খাই।